গাড়ি লইয়া প্রথম দিনও এত বড় একটা অ্যাক্সিডেন্টের মুখামুখি হইমু করিয়া আমি ভাবছিলাম না। সকালে ঘুম থেকে উঠিয়া ফ্রেশ হইয়া দেখলাম বাজি গেছে 10টাতে। তারপরে ফটাফট রেডি হইয়া গাড়ির চাবিটা লইয়া বাইর হইলাম যাইতাম সাইটো। গাড়িতে ইয়া গাড়িটা স্টার্ট দিয়ে একটা সময় দম লইলাম গরম হইবার। তারপরে গাড়ি পার্কিং থেকে বার করিয়ে রওনা দিলাম। সাইটো পৌঁছার আগে হঠাৎ করিয়া দেখি গাড়ির করেন না ব্রেকে খা। যাই হোক গাড়ি স্লো থাকার কারণে তেমন কোনো অসুবিধা হইছে না। তারপরে গাড়ি সাইড করিয়া বনেটটা উঠাইলাম। বনেট উঠাইয়া ব্রেক অয়েল চেক করলাম, দেখলাম নাই ব্রেক অয়েল। ব্রেকর পাইপ ফাটিয়া সব ব্রেক অয়েল পড়ে গেছে তলে। তারপরে গাড়ি ওখানে রাখিয়া আমি আইলাম একটা পার্টসর দোকানো। এখান থেকে এক ডাব্বা ব্রেক অয়েল লইলাম। গাড়ি তাইয়া বনেটটা উঠাইয়া ব্রেক অয়েল ডালিলাম, যাতে এখান থেকে আমি গাড়িটা লইয়া গ্যারেজ পর্যন্ত যাইতাম পারি। ব্রেক অয়েল ডালিয়া ব্রেক চেক করিয়া আমি আইলাম আমার সাইটো। এখানে আর সময় নষ্ট না করিয়া ফটাফট খামটা বুঝাইয়া দিয়া আমি আইলাম রশিদ ভাইয়ের গ্যারেজ। আল্লাহ বাঁচাইছেন, না হইলে আজকে বহুত বড় একটা অ্যাক্সিডেন্ট হইতে পারতো যদি গাড়িটা কন্ট্রোলও না থাকতো। কাম শুরু হয়ে গেছে। গাড়ি জায়গা উঠাইয়া প্রথমে টায়ারটা খুলিলাম। তারপরে রশিদ ভাইয়ের গ্যারেজ থেকে একটা পুরানা পাইপ টুকাইয়া আনিয়া যে পাইপটা ফাটিছিল পাইপটা চেঞ্জ করলাম। তারপরে ব্রেক অয়েল ডালিয়া ব্রেকর হাওয়া ছাড়িলাম। ফাইনালি আমরা ব্রেক বানানি কমপ্লিট হয়ে গেছে। আর এখন রশিদ ভাই করে আবার টায়ার ফিটিং, সব ফিটিং শেষ করিয়া ভিডিওটা এন্ড করিয়া দেখাইব নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে একটা কমেন্ট করে জানাইও ভিডিওটা কিলা লাগলো। আর এইরকম ডেইলি মিনি ব্লগ পাইতে আমার পেজটা ফলো করে যাইও।